সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠের গুরুজিতে। আমি শুভজিৎ দাস, তোমাদের প্রিয় রাজ আচার। আজকে আমরা চলে এসেছি ক্লাস 7 এর বিজ্ঞানের একটা ক্লাস নিয়ে। আবার আমরা দেখেছিলাম যে জীবন বিজ্ঞানের যে ক্লাসটা ছিল সেখানে মানুষের খাদ্যটা পুরোটা শেষ করে দিয়েছিলাম। আমরা মানুষের খাদ্য দুটো ক্লাসে শেষ করেছি। এরপরে টুকিটাকি যে টপিকগুলো থেকে যাবে সেগুলো কিন্তু আমরা আলাদা করে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট ভিডিও করে দিতে থাকবো। হয়তো দেখা গেল কোনো একটা এক্সাম্পলকে আমরা ডিটেলসে অ্যানালাইসিস করব, এগুলো আস্তে আস্তে পাবে। বেশ, আজকে আমরা কথা না বাড়িয়ে শুরু করছি ভৌত বিজ্ঞানের যে পার্টটা আছে সেটা হচ্ছে তাপ। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখো যে যেটা লিখেছি সেটা হচ্ছে তাপ। আচ্ছা, তাপটা লাল কালারে কেন লিখেছি? তার কারণটা হচ্ছে তাপ মানে কি? আমরা তাপ বলতে এটুকুই বুঝি গরম বা ঠান্ডা, কিন্তু তাপকে বোঝাবো কি করে? বোঝাবে কি করে কাউকে যে তোমার কাছে কতটা তাপ আছে কোনো বস্তুর মধ্যে আর কোনোটাতে কত কম আছে? এটা তো বোঝানো সম্ভব না। যেমন ধরো, তুমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে, যে তুমি কতটা লম্বা আর তোমার ভাই বা বোন কতটা লম্বা, এই দুটো মাপতে গেলে তোমাকে একটা স্কেল নিতে হবে। যে স্কেলের সাহায্যে তোমার কি করতে আরো আরো সহজ। এই একটা পেন, আরো একটা ধরো, মনে করো এই একটা পেন। আচ্ছা, এই দুটো একই হাইটের না একটু কম বেশি আছে? বুঝতে গেলে তোমাকে কি করতে হবে? এটাকে তোমাকে স্কেলের সাহায্যে মাপতে হবে, এটাকেও স্কেলের সাহায্যে মাপতে হবে। দেখলে ধরে নাও সাপোজ এটা হচ্ছে 10 সেন্টিমিটার আর এটা হচ্ছে 12 সেন্টিমিটার। দেখো পাশাপাশি রাখলে দেখতে পাচ্ছ আশা করি, কিছুটা হলো এটা কিন্তু বড়। তার মানে আমি যখনই বলে দেবো যে এটা 10 সেন্টিমিটার আর এটা যখন বলে দেবো 12 সেন্টিমিটার, তুমি কিন্তু ইজিলি বুঝতে পারবে যে হ্যাঁ স্যার, এটার হাইটটা খানিক কম আছে আর এটার হাইটটা খানিকটা বেশি আছে। কিন্তু যদি তোমাকে বলা হয় আচ্ছা বলো তো এই দুটো বস্তুর মধ্যে কার তাপ বেশি আছে, তুমি কিন্তু বোঝাতে পারবে না। অথবা অথবা তুমি এই তিনটে বস্তুর মধ্যে কতটা তাপের আদান প্রদান হচ্ছে বা কম বেশি আছে সেটা কিন্তু বোঝাতে পারবে না। তার জন্য তোমার যেটা দরকার সবারই প্রথম, সেটা হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা। তাপমাত্রা বা উষ্ণতা মানে কি? তাপমাত্রা বা উষ্ণতা হচ্ছে একটা স্কেল যার সাহায্যে তুমি বোঝাতে পারবে যে কোনো বস্তুর মধ্যে কতটা তাপ আছে আর কোনো বস্তুর মধ্যে কতটা তাপ কম আছে। ঠিক আছে, তাহলে প্রথমেই তাপ বোঝাতে গেলে আমাদের যে টপিকটা দরকার সেটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা তাপমাত্রা মানে হচ্ছে একটা পদার্থের তাপীয় অবস্থা, যা তোমাকে নির্দেশ দেবে যে কোনো বস্তু, কোনো দুটো বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে কোন বস্তুটা তাপ দেবে আর কোন বস্তুটা তাপ গ্রহণ করবে। বুঝতে পারছো? একে বলা হচ্ছে তাপমাত্রা। আচ্ছা, এই তাপমাত্রাকে মাপবো কি করে? যেমন এখনই বললাম যে এই দুটো পেনকে যদি মাপার জন্য আমরা সেন্টিমিটার ইউজ করেছিলাম, আমাদেরকে মাপার জন্য আমরা ফুট ইঞ্চি মেজার করি। তুমি এক একটা ডিস্টেন্সের মধ্যে, দুটো ডিস্টেন্সের মধ্যে কলকাতার সঙ্গে দিল্লি, এদের যখন ডিস্টেন্স মাপবে তখন কিন্তু সেন্টিমিটার বা ফুট বা মিটারে মাপবে না, তখন তুমি কিলোমিটারে মাপবে। তো সেরকম করে দুটো বস্তুর মধ্যে কতটা তাপমাত্রা বা উষ্ণতা আছে, টেম্পারেচার যেটাকে বলা হয়, সেটা মেজার করার জন্য কিন্তু অনেকগুলো স্কেল আছে। ঠিক আছে, তাহলে তাপমাত্রা মেজার করার জন্য প্রথম যে স্কেলটাকে আমরা বলি সেটা হচ্ছে সেলসিয়াস। বেশ, এটা একটু মুছে দিই তাহলে একটু ভালো করে দেখা যাবে। তাপমাত্রা একে মেজার করার জন্য দুটো স্কেল প্রধান, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, আরেকটা হচ্ছে ফারেনহাইট স্কেল। তাহলে আমরা তাপমাত্রা মেজার করার জন্য দুটো স্কেল পাবো, তাপমাত্রা স্কেল, সেটা হচ্ছে সেলসিয়াস আর ফারেনহাইট। আচ্ছা, তাপমাত্রাকে মাপবো কি দিয়ে? তাপমাত্রাকে মাপার জন্য ওই যে ঘরে তোমাদের জ্বরটা হলে যেটা দেখো সেটা নাম কি? থার্মোমিটার। বেশ, তাহলে তাপমাত্রা স্কেল যেটা, মানে তাপমাত্রার যদি বলা হয় মাপার যন্ত্র, তার নাম হচ্ছে থার্মোমিটার।
এই থার্মোমিটার তিন রকমের মেনলি আছে, আমরা এখানে দুটো পড়াবো প্রথমেই, সেটা হচ্ছে সেলসিয়াস আর ফারেনহাইট। তাহলে জায়গাটা ক্লিয়ার হলো। তাপমাত্রা একটা বস্তুর তাপীয় অবস্থা, যা নির্দেশ দেবে যে সে দুটো বস্তু সংস্পর্শে রাখলে অন্য বস্তুর থেকে তাপ নেবে না তাপ দেবে। 2 নম্বর, এই তাপমাত্রা মাপার যে যন্ত্র তার নাম হচ্ছে থার্মোমিটার। এই থার্মোমিটার যে স্কেল, তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। এই থার্মোমিটারের যে স্কেল, মানে যে স্কেলে মাপা হয়, সেটা হচ্ছে সেলসিয়াস আর একটা হচ্ছে ফারেনহাইট। এছাড়া নোট করে নাও আরেকটা আছে যার নাম হচ্ছে কেলভিন স্কেল। আমরা আগেই বলেছিলাম শুধুমাত্র বই দেখে টুকে টুকে পড়বো না, আমরা কিন্তু কিছু ডিটেলসে পড়াবো। এটা হচ্ছে কিন্তু সেই ডিটেলসের একটা এক্সট্রা টপিক, ঠিক আছে। সেলসিয়াস, আচ্ছা সেলসিয়াস আর ফারেনহাইটের আমরা দুটো ছবি আঁকি। ঠিক আছে, এই দুটো থার্মোমিটার ধরে নাও, একটা সেলসিয়াস থার্মোমিটার আর একটা হচ্ছে ফারেনহাইট থার্মোমিটার। আচ্ছা, দেখতে পাচ্ছ যে দুটো থার্মোমিটারকে আমরা লেভেলিং করেছি, অর্থাৎ একদম নিচে যেখান থেকে সেলসিয়াস স্টার্ট হয়েছে তার ভ্যালু হচ্ছে 0°C, আর যেখানে যে শেষ হচ্ছে তার মান হচ্ছে কিন্তু 100°C। ঠিক আছে। ফারেনহাইটের ক্ষেত্রে দেখো, যেটা স্টার্ট হয়েছে 32°F থেকে, আর একদম শেষ হয়েছে যেখানে, সেটা বলা হচ্ছে 212°F। আচ্ছা, এই মানগুলোর নাম আছে। একদম নিচে যেটা, তাকে বলা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক। উপরে যে মানটা থাকে তাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঠিক আছে। এই মাঝের যে গ্যাপ, এর ক্ষেত্রে দেখো 100, আর এর ক্ষেত্রে সেটা হচ্ছে 180। এটাকে বলা হচ্ছে প্রাথমিক অন্তর। তাহলে এর ক্ষেত্রে 100 আর এর ক্ষেত্রে সেটা হয়ে গেল 180। ঠিক আছে। তার মানে বলো দেখি তো, ধরো একটা সেলসিয়াস আর একটা ফারেনহাইট, দুটোকেই তুমি নিয়েছো, বরফে চুবিয়েছো। সেলসিয়াস তোমাকে যেটা মান দেবে সেটা হচ্ছে 0°C, ফারেনহাইট তোমাকে মান দেবে 32°F। তাহলে দুটোই কিন্তু সমান। তার মানে বরফের সেলসিয়াস স্কেলে তাপমাত্রা হবে 0, ফারেনহাইট স্কেলে হবে 32। মাথায় ঢুকলো? নেক্সট, ফুটন্ত জল একবারে টকবক টকবক করে ফুটছে, সেখানে তুমি দুটোকে চুবিয়েছো। সেলসিয়াস তোমাকে মান দেবে 100°C, ফারেনহাইট সেক্ষেত্রে তোমাকে মান দেবে 212°F। ঠিক আছে। এই দুটোর গ্যাপ কিন্তু আলাদা আলাদা। এতে কি হয়, তুমি পুঙ্খানুপুঙ্খ ভাবে 100, এই যে 100টা ঘরকে 180টা গ্যাপ দিয়ে মেজার করছো, তাহলে যেখানে সেলসিয়াস স্কেলে মাপা সম্ভব হয় না, সেখানে কিন্তু আমরা ফারেনহাইট স্কেলটাকে ইউজ করে দিই। তাহলে মাঝেকার যে ছোট্ট ছোট্ট গ্যাপগুলো আছে সেগুলো কিন্তু ইজিলি আমরা মাপতে পারি। ঠিক আছে। চলো আমরা এই দুটোর মধ্যে কিন্তু একটা সম্পর্ক নির্ণয় করব। তাহলে আমরা কি দেখলাম, সেলসিয়াস স্কেল যেটা 100 ঘর, 100 সেলসিয়াস ঘর, তাহলে সেলসিয়াসের 100 ঘর সমান ফারেনহাইটের ক্ষেত্রে 180 ঘর। তাই না? তাহলে 1 ঘর সেলসিয়াসের সমান কি হবে, 180/100। আচ্ছা, আমরা যদি একটা যে কোনো র্যান্ডম ভ্যালু নিই, সেটাকে আমরা সি ধরে নিতে পারি, যা খুশি হতে পারে, 30 হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে, 50 হতে পারে, যা খুশি হতে পারে। তাহলে সেটাকে আমরা যদি সি ঘর ধরি, তাহলে সেটা কি হবে, 180C/100। ফারেনহাইটের এটা হবে সেই ঘরটা। ঠিক আছে। তাহলে আচ্ছা, এটা মনে রেখো, আমরা বোর্ডটা মুছি আমাদের বোর্ড ওয়ার্কের জন্য।
তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, এই যে 180 বাই 100, এটা বলেছিলাম সেলসিয়াসের যে কোনো একটা ঘর, ফারেনহাইটে কত আসছে। আচ্ছা, ফারেনহাইটের কোন একটা মান বার করতে গেলে F-32 বার করতে হয়, তার কারণ ফারেনহাইট স্টার্ট হয় 32 থেকে। তাহলে সেক্ষেত্রে এই গ্যাপটার সঙ্গে একে ইকুয়াল করতে গেলে F-32 হচ্ছে। কাটাকাটি করো, 10 দিয়ে কাটলে 10 দিয়ে কাটলে কেটে গেল, 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 5, তাহলে কি দাঁড়াচ্ছে 9c/5 সমান F-32। আচ্ছা, আমরা যদি একে এর উপর একটু সাজিয়ে নিই, c/5 সমান F-32/9। এটা হচ্ছে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে একটা সম্পর্ক। অর্থাৎ তুমি এই স্কেলের সাহায্যে যে কোনো সেলসিয়াস স্কেলের ভ্যালুকে তুমি ফারেনহাইটে কনভার্ট করতে পারবে, যে কোনো ফারেনহাইট স্কেলের ভ্যালুকে তুমি কিন্তু সেলসিয়াস স্কেলে কনভার্ট করতে পারবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, চলে এসো। এবার আমরা যেটা নিয়ে পড়াচ্ছিলাম সেই টপিকটা কিন্তু ভুলে গেলে চলবে না। আমরা প্রথমেই যেটা দিয়ে স্টার্ট করেছিলাম তার নাম ছিল কি, তাপ। চলো ব্যাক টু দা টপিক। তাহলে আমরা তাপ কি জানলাম? তাপ হচ্ছে কোনো বস্তুর মধ্যে জমে থাকা এক ধরনের শক্তি। তাহলে তাপ কি? তাপ মানে হচ্ছে দুটো বস্তুর ভিন্ন উষ্ণতা যখন তারা একে অপরের সংস্পর্শে আসে তাদের মধ্যে যা আদান প্রদান হয়, অর্থাৎ উত্তপ্ত বস্তু যা হারায় এবং শীতল বস্তু যা গ্রহণ করে, সেটাই হচ্ছে তাপ। বুঝতে পারলে? আরেকবার বলে দিচ্ছি, যখন দুটি ভিন্ন উষ্ণতা বস্তু একে অপরের সংস্পর্শে আসে তখন এদের মধ্যে যা আদান প্রদান হয়, অর্থাৎ উষ্ণতর বস্তু যা হারায় এবং শীতল বস্তু যা গ্রহণ করে, সেটাকে বলা হচ্ছে তাপ। ঠিক আছে? আচ্ছা, এই তাপকে মাপার যন্ত্র কি? যন্ত্র। আচ্ছা, তাপকে মাপার জন্য একটা সিস্টেম আছে যার নাম হচ্ছে ক্যালোরিমিটার। এই ক্যালোরিমিটার এটা আমরা কিন্তু ক্লাস 9 এ যে পড়াবো। শুধু এতটুকু জেনে রাখো, এখান থেকে তাপকে মাপার জন্য ক্যালোরিমিটার বলে একটা যন্ত্র আছে। কি নাম বললাম? ক্যালোরি মিটার। হয়েছে? এর একক ক্যালোরি, জুল। তাহলে তাপের এসআই একক হচ্ছে জুল আর সিজিএস একক হচ্ছে ক্যালোরি। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা রিলেশনও বলে দিই। এই ক্যালোরি আর জুলের মধ্যে রিলেশন, 1 ক্যালোরি সমান 4.2 জুল। বেশ, তাহলে এটা বড় একক জুল আর ক্যালোরি হচ্ছে কিন্তু ছোট একক। ঠিক আছে, বুঝতে পারলে? চলো আমরা নেক্সট টপিকে দিকে যাই। তাহলে এখনো পর্যন্ত আমরা জানলাম তাপ বলতে গেলে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা কি বলেছি? তাপমাত্রাকে মাপার জন্য আমরা দুটো স্কেলের কথা বলেছি। সেই স্কেলগুলো হচ্ছে একটা সেলসিয়াস স্কেল আর একটা হচ্ছে ফারেনহাইট স্কেল। আচ্ছা, এটা ছাড়াও আরেকটা কিন্তু স্কেল আছে যার নাম হচ্ছে কেলভিন স্কেল। একটা হচ্ছে, তিনটি নাম লিখে দিই এখানে যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের। সেলসিয়াস, কেলভিন আর একটা হচ্ছে ফারেনহাইট। যখনই তুমি দেখবে পরবর্তী ক্ষেত্রে পরের ক্লাসগুলোতে 9 থেকে যে কেলভিনকে হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে এসআই একক, তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এই স্কেলটা স্টার্ট হয়েছিল কিন্তু -273 থেকে। এটা আমরা টেনে যে পড়াবো কেলভিন স্কেল, যেটা ভ্যালু শুরু হয়েছিল -273 ডিগ্রি সেলসিয়াসকে 0 ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে তুলনা করে প্রত্যেক 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সঙ্গে সঙ্গে কেলভিনকেও কিন্তু 1 ডিগ্রি করে বাড়ানো হচ্ছে। সেই করতে করতে আমরা কি দেখতে পেয়েছিলাম? বরফ যেখানে জমছে সেই টেম্পারেচারটা হয়ে যাচ্ছে সেলসিয়াসের যেটা 0 ডিগ্রি সেলসিয়াস, এর ক্ষেত্রে সেটা 273 কেলভিন। ফারেনহাইটের ক্ষেত্রে সেটা হচ্ছিল 32 ফারেনহাইট। ঠিক আছে? আচ্ছা, এটা বাড়তে বাড়তে যখন জল ফুটছে 100 ডিগ্রি সেলসিয়াসে,
কেলভিন স্কেল সেটাই দেখাচ্ছিল 373 কেলভিন, এইটা দেখাচ্ছিল 212 ফারেনহাইট। তাহলে এই দুটোর মধ্যে রিলেশনটা খুব দরকার হয়, যে কোনো কিছু ক্ষেত্রে কেলভিনের ভ্যালুটা হচ্ছে সেলসিয়াসের ভ্যালু প্লাস 273। এই ক্ষেত্রে তুমি কিন্তু সেলসিয়াস আর কেলভিনের সম্পর্কটা তুমি বার করতে পারবে ইজিলি। বেশ, আচ্ছা ফারেনহাইটের দুটো টপিক আরো বলে দিই। সেটা হচ্ছে প্রথমে আমাদের মানব দেহের যে যখন জ্বর মাপো, আমাদের যখন জ্বর মাপো তো তখন কিন্তু সেটা কিন্তু সেলসিয়াস স্কেলে নয়। সাপোজ তোমার 100 ডিগ্রি, সাপোজ তোমার 100 ডিগ্রি জ্বর এসছে, তাহলে 100 ডিগ্রি মানে কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস নয়। তাহলে তো গায়ের ওপর যদি ভাতের হাঁড়িটা বসিয়ে দিই তো টকবকে দেখতে ভাত ফুটছে, সেটা হয় কি? হয় না। সেটা সবসময় জানবে ফারেনহাইট স্কেলে আছে। বেশ, সেই জন্য ফারেনহাইট স্কেলের একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জটা 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত, এটা নরমালি 94 থেকে মেজার করা হয়। এই রেঞ্জ যেটা থাকে তাকে বলা হচ্ছে ডাক্তারি থার্মোমিটার। তাহলে ডাক্তারি থার্মোমিটার মানে বাড়িতে যে থার্মোমিটারগুলো দেখেছো, ডিজিটাল গুলো নয়, যেটা অ্যানালগ, মানে আস্তে আস্তে নিজেকেই মেজার করতে হয়। একটা শুধুমাত্র কাঁচের টিউব আছে, তার ভিতরে নিচেটাতে পারদ দেওয়া থাকে, তাপ প্রদানের জন্য পারদটা কি হয় আস্তে 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 সম্প্রসারণ হয় এবং উপর পর্যন্ত উঠে আসে। এই যেভাবে মানটা নেয় সেটা কিন্তু ফারেনহাইট স্কেলের রেঞ্জটা হয় 94 থেকে 110 পর্যন্ত। এখান থেকে প্রশ্ন আছে যে ডাক্তারি থার্মোমিটারকে কখনোই ফুটন্ত জলে মানে ডোবানো উচিত নয়, তার কারণ ডাক্তারি থার্মোমিটারের সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে 110 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু জল ফুটে যখন তখন তার তাপমাত্রা হয় 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে যেহেতু এর অনেক বেশি, প্রায় ডবলের কাছাকাছি, তার জন্য তুমি যদি ফুটন্ত জলে ডাক্তারি থার্মোমিটারকে চুবিয়ে দাও তাহলে কিন্তু সেটা ব্লাস্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তাপমাত্রা স্কেলটা ক্লিয়ার হলো, তাপ বুঝিয়ে দিয়েছি। এবার চলে আসছে দুটো বস্তুকে যদি আমরা রেখে দিই, মনে করো এই একটা বস্তু আর আরো একটা বস্তু, এটার তাপমাত্রা মনে করো 100 ডিগ্রি সেলসিয়াস আর এটার তাপমাত্রা হয়তো 50 ডিগ্রি সেলসিয়াস। আমরা বোঝালাম এদের মধ্যে কিসের আদান প্রদান হবে? তাপের। যদি এরা পরিবেশ থেকে কিন্তু কোনো তাপ আদান প্রদান না নেয়, তাপ নেবে না, তাপ ছাড়বে না, তাহলে এই বস্তুটাকে যদি এমন ভাবে রাখা যেতে পারে রুদ্ধতাপ প্রক্রিয়া, মানে এরা বাইরে থেকে কোনো তাপ গ্রহণ করবে না, তাপ ছাড়বেও না, তবেই এরা দুজনে কিন্তু সম তাপমাত্রায় পরিণত হবে। অর্থাৎ তুমি যদি দেখো 100 ডিগ্রি সেলসিয়াস এ আস্তে আস্তে তাপ ছাড়বে আর এ কি করবে? এর কাছ থেকে তাপ গ্রহণ করবে। তাহলে আলটিমেটলি এদের দুজনেরই তাপমাত্রা একটা সময় এসে 75 ডিগ্রিতে হয়ে যাবে। কিন্তু তুমি যদি এটাকে এই সিস্টেমের মধ্যে না রাখতে পারো, তোমার যদি টেবিলের উপর রেখে দাও তাহলে কি দেখতে পাবে? ওই দুটোর তাপমাত্রা আর কিন্তু 75 নাই, রুম টেম্পারেচারের সঙ্গে কিন্তু সমান হয়ে গেছে। অর্থাৎ পরিবেশে ও কিন্তু তাপ আদান প্রদান করবে। ঠিক আছে, বুঝতে পারছো তাহলে জিনিসগুলো? তাহলে একটা বস্তু তাপ গ্রহণের সময় কি কি বিষয় নির্ভর করবে, মানে একটা বস্তুর উষ্ণতা পাল্টাবে যখন, তখন সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করে? এক, সেটা হচ্ছে বস্তুর উপাদান। যেমন জল আস্তে আস্তে গরম হয় কিন্তু তাপটা অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখে, তার জন্য আমরা কিন্তু যখন হট ওয়াটার ব্যাগকে কিন্তু ইউজ করি। 2 নাম্বার হচ্ছে পদার্থের ভরের উপর। 1 কেজি জলকে গরম করতে গেলে যা তাপ লাগে 2 কেজি জলকে গরম করতে গেলে তার থেকে অনেক বেশি তাপ লাগে। ঠিক আছে, আরো একটা জিনিস চলে আসছে, সেটা হচ্ছে তার উষ্ণতার পার্থক্য। তার মানে তুমি যদি 40 ডিগ্রি সেলসিয়াসের জলকে যদি গরম করে 100 ডিগ্রি করো, যতটা তাপ নেবে ওই একই আয়তনের 10 ডিগ্রিতে আছে, তাকে যদি 100 ডিগ্রি নিয়ে যেতে চাও অনেক বেশি তাপ দিতে হবে। হয়েছে? আরেকটা জিনিসও থাকে তাপের বা তাপমাত্রার আদান প্রদানের জন্য, সেটা হচ্ছে তার সারফেস। যত বড় সারফেস এরিয়া হবে তত বেশি পরিমাণে তাপ কিন্তু আদান প্রদান করতে পারবে। ঠিক আছে, এগুলো বইয়ের মধ্যে পেয়ে যাবে, তাও আমরা বলে দিলাম, ছোট্ট ছোট্ট করে পয়েন্ট করে লিখে নাও। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত থাক। এরপরে যেটা আমরা স্টার্ট করব সেটা হবে লিন তাপ। সেই লিন তাপের ক্লাসটা
আর জীবদেহে লিনতাপের সঙ্গে কিছু সম্পর্ক আছে, সেগুলো কিন্তু আমরা পরের দিনের ক্লাসটাতে শেষ করব। এই চ্যাপ্টারটা খুব ছোট চ্যাপ্টার, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। যদি আমার আজকে পড়ানোর মধ্যে কোনো অসুবিধা হয় তোমাদের বুঝতে, মেসেজ করো, আমরা কিন্তু পরের দিনের ক্লাসটাতে কিন্তু এটাকেও অ্যাড করে দেবো। বেশ, চলো তারপর পড়াশোনা করো। টাটা।